আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা পড়তে গিয়ে আমার চোখেই পানি চলে এসেছে এবং যেই গল্পটি শুনেছে সবার চোখ দিয়েই অশ্রু গড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। অন্যদিকে হযরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফ্রাহিমের মেয়ে ছিলেন রহিমা। হযরত আইয়ুব আলাইহিসসালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে ছিলেন দেশের সম্রাট। তার ধন সম্পদ ছিল ধারণার বাহিরে। গরু, মহিষ, ঘোড়া ও ভেড়া, ছাগল, মেষপাল প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দুমাত্র অহংকারের লেশও ছিল না। তিনি ছিলেন ধর্মভীরু। দিন রাত অধিকাংশ সময়ই তিনি ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতেন। তার অতিথাপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে পারতেন না, ততক্ষণ পর্যন্ত নিজে কিছু আহার করতেন না। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিস তার এক ঘনিষ্ঠ ইবাদত দেখে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে খোদা, তুমি তো আইয়ুবের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সে যে তোমার ইবাদত বন্দিগি করে, পরোপকার করে, তার একমাত্র কারণ হলো তার প্রতি তোমার এই মুক্ত হস্তে দান। আসলে তার ঈমান মজবুত নয়। আমি তো বলতে চাই, তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে পরীক্ষা করে দেখো, তার ঈমান আর থাকবে না, তার সবকিছু তোমার কাছে ধরা পড়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, অভিশপ্ত ইবলিস, তুই কখনোই আমার থেকে বেশি জানিস না। তোর ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইহিসসালাম সুখ শান্তি প্রাচুর্যের মধ্য থেকেও যে ভয় করে আমি যদি তার কাছ থেকে সবকিছু কেড়েও নেই, তাহলেও সে কষ্ট ক্লাসের মধ্যেও একই রূপে আমার ইবাদত বন্দেগী করবে। সে অর্থ সম্পদ পেয়ে শুধু ইবাদত করে তা নয়, সে আমাকে গভীরভাবে ভালোবাসে। হে ইবলিস, তুই আমার আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিস বলল, না, তা মোটেও নয়। তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও, তাহলে খুব শীঘ্রই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারবো। এটি আমি হলফ করে বলতে পারি। তখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবে জ্ঞাত আছি, তুই আপ্রাণ চেষ্টা করলেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। সুবহানাল্লাহ। ইবলিস কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গমন করে দেখলো তিনি ইবাদত করছেন। ইবলিস তাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করলো। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিস শয়তানের যে কথোপকথন হয়েছিল তা শুনতে পেয়েছিল ফেরেশতারা এবং তার সাঙ্গপাঙ্গরা। ইবলিসের কথায় সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিসের কথাটা কিন্তু একেবারেই মিথ্যা নয়। আমাদের মাঝেও মনে হয় আইয়ুব আলাইহিসসালামকে সুখ শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয়, তাহলে অবশ্যই এরূপ আনুগত্য ইবাদত বন্দেগী থাকবে না। যখন ফেরেশতারাও এইরূপ বলল, তখন হযরত আইয়ুব আলাইহিসসালামের বিষয়ে ফেরেশতাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তাহাই পছন্দ করো নাকি সূক্ষ্ম মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সুখ শান্তি, আরাম আয়েশ, ধন দৌলত দান করেছেন, সেজন্য আমি আপনার সাধ্যমতো শুকরিয়া আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টের ধৈর্য ধারণ করার মূল্য বহু গুণে বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হলো না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্য ধৈর্য ধারণ করার সুযোগ পেলাম না। সেজন্য আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রার্থনার বদলি হোক আর ইবলিসের প্রার্থনা হোক, আল্লাহ রব্বুল আলামিনের
অসীম ক্ষমতায়। কিছুদিন পর হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর একটি করে বিপদ আপদ আসতে লাগলো। সর্বপ্রথম হঠাৎ একদিক থেকে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণ ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি ছোট ছোট পাল সহ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিল। তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল যে, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যে ছোট বড় এবং ক্ষুদ্রাকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সংবাদ শুনে তিনি বললেন, এতে আমার কি বা করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটলো। একদল লোক ব্যতিব্যস্ত হয়ে দৌড়ে এসে বলল, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ প্রভৃতির বৃহৎ পালের মধ্যে হঠাৎ এক গায়েবী আগুন লেগে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওই সম্পদগুলোর প্রকৃত মালিক তো আমি নয়, মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য এগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছে মতো সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে। এ ব্যাপারে আমার দুঃখিত হওয়ার কোনোই কারণ নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিত ভাবও দেখা গেল না। এই ঘটনার কিছুদিন পরেই হঠাৎ এক অগ্নিসংযোগ এসে তার রাজপ্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। প্রাসাদের কক্ষগুলো আর কোনো কিছুই অবশিষ্ট দেখা গেল না। অনুচরগণ ছুটে এসে রাজদরবারে কর্মরত হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনার কথা বলল। এটি শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি বান্দার জন্য যা কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি। আরেকদিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনাসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 পুত্র ও 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন, কিন্তু এসে দেখলেন বিদ্যালয় ধ্বংসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে। শিক্ষকের শোক সংবাদ সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, আল্লাহর ইচ্ছে পূরণ হয়েছে, এতে আমার কোনোই হাত নেই। আর মহান আল্লাহ তাআলা নিজ বান্দার জন্য কখনোই অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদতের মর্যাদা পেয়েছে। এই রূপ ভাগ্য হাজারো ইচ্ছা করেও আল্লাহ ব্যতীত কখনো সম্ভব হয় না, অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকম বিপদ দুর্ঘটনা এলো, সকল ক্ষেত্রে তিনি ধৈর্যের প্রকাশটা প্রদান করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সবকিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবে তার নিকট হতে সকল কাজের মানুষ এসে একে একে বিদায় নিল। এমনই অবস্থায় তার সন্তানগণ মর্মান্তিকভাবে পরলোক গমন করল। এখন তিনি জগতের নিকট সর্বহারা, রিক্ত সিক্ত হস্ত হয়ে গেলেন। কিন্তু সে সময় তিনি আল্লাহর উপর কোন রকম ক্ষোভ, অভিমান, বিরক্তি প্রকাশ না করে আরো অধিক পরিমাণে ইবাদতে নিমগ্ন হতে লাগলেন। তার স্ত্রীগণ তার এই দুঃখজনক অবস্থা দেখে এবং বিশেষ করে তার সন্তানদের ইন্তেকালের ঘটনায় বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন। ইতিমধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের এত সব বিপদের মধ্যে আরেকটি মহা বিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ফোস্কার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচন্ড ঘায়ের সৃষ্টি হলো। তারপর তার সারা শরীর ঘা হলো। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া, গোস্ত পচন ধরতে শুরু করলো। তার শরীর থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু করলো। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত বাকি সবাই চলে গেলেন। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া, সতীসাধ্যী নারী। তিনি ছিলেন পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিতা প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি একমাত্র নিজেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমা তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করলেন নিজেকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, রহিমা, সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী, আমার সতীসাধ্যী নারীর স্বামী ছাড়া আর স্থান কোথায় বলুন? একমাত্র সেবা যত্নই তো আমার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে এই কঠিন সংকটজনক অবস্থার মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল।
হৃদয়ের মধ্য থেকে একটি দোয়ার ধ্বনি আপনা আপনি উচ্চারিত হলো। তিনি বললেন, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ থেকে যখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগলো এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল, দেশের লোকজন রোগাক্রান্ত হওয়ার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই নগরী ত্যাগ করো। একদিনের জন্য আমরা তোমাদেরকে এখানে থাকতে দিতে পারি না। বাধ্য হয়ে রহিমা স্বামীকে একটি চাটাই পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হলো। আল্লাহু আকবার। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন এত কমে গিয়েছিল, তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হলো না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যে গ্রামে আশ্রয় নিলেন, সে গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টা গ্রামে গেলেন এবং 7টি গ্রাম থেকে বিতাড়িত করা হলো। অবশেষে তিনি মৃত্যুপ্রায় স্বামীকে নিয়ে জনপদের বহু দূরে এক নিরিবিলি জনশূন্যহীন এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুঠির একটি বাসস্থান তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন। কিন্তু রিক্তহস্ত রহিমার সামনে তখন বহু সমস্যা দেখা দিল। নিজের ইবাদত যথাযথভাবে আদায় করা, স্বামীর ইবাদতের জন্য ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রত্যাহিক দায়িত্ব। প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে তার ইবাদত বন্দেগীতে তাকে সাহায্য করে। তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা কিছু পান তার কিছু অংশ তিনি খান এবং কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর উহা স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর একদা গ্রামে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি একেবারেই ব্যস্ত হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী, তাকে কি খেতে দেবেন? কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে দ্বারা উহা করিয়ে তার বিনিময় হিসাবে কিছু আটা দিন। আমি আজ রোজাদার রোগাক্রান্ত স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি। মহিলাটি বলল, আমার কাছে তো করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, তাহলে আপনি আমাকে দয়া করে কিছু আটা ধার দিন, তার বদলে আমি আপনাকে এসে কাজ করে দিয়ে যাব। তখন কাফের মহিলাটি বলল, আমি তোমাকে আটা দিতে পারবো না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দিব। কাজটি হলো, তোমার মাথার লম্বা এবং রেশমি চুলগুলো থেকে একগুচ্ছ চুল কেটে আমাকে দিতে হবে। রহিমা বলল, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারে না। তিনি আমার এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কথা শুনে তখন রহিমা বাধ্য হয়ে মাথা হতে এক গোছা চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে দ্রুত কুঠিরের দিকে রওনা হলেন। এদিকে ভাবিষ্ঠ ইবলিস দেখল যে বর্তমানে আইয়ুব আলাইহিস সালামের যে অবস্থা, তাতে তাকে মহান আল্লাহ তাআলার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকা হলো স্ত্রী রহিমা। উভয়ের মধ্যে যদি বিচ্ছেদ তৈরি করা যায় তাহলে হয়তো হযরত আইয়ুব আলাইহিস সালামকে বিশাল সমস্যায় নিপতিত করা সম্ভব হবে, কেননা পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা ছিল অতুলনীয়। অতএব যে চিন্তা তাই কাজ। উপস্থিতিতে এই ঘটনাকে সুযোগ হিসেবে গ্রহণ করে ইবলিস একজন ব্যক্তির রূপ ধারণ করে ইবাদতে মগ্ন থাকা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এইভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে বলেন তো? সবই তো মাটি হয়ে গেছে। আপনার স্ত্রীর অসৎ কর্মের কি কোনো খবর রাখেন? সে আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে, তার স্বভাব ভালো নয়। সে গ্রামে গিয়ে গিয়ে অসৎ কাজকর্ম করে, চুরি করে, ডাকাতি করে তারপর আপনার জন্য খাবার নিয়ে আসে। এই তো আজ ধরা পড়ে গেল। এজন্য এক মহিলা তার মাথা থেকে চুলও কেটে দিয়েছে। রহিমার এমন কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান থেকে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মান্ত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার কষ্টজনক রোগের চেয়েও বেশি প্রিয়দায়ক। জানি না আমার ঈমান আমি কতটুকু অটুট রাখতে পারবো। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাহাই করো। এভাবে কিছুক্ষণ পর হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগমুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য শাস্তি হিসেবে 100 বেতের বাড়ি দেব। উল্লেখিত ঘটনাটি
বিবি রহিমার কোনো কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই। এই সকল গ্রন্থে লেখার মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুঠিরের দিকে ফিরছিলেন। ইতিমধ্যে অভিশপ্ত ইবলিস তাকে বলল, রহিমা, তোমার স্বামী রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি। উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামীর আরোগ্য লাভ করবেন। বিবি রহিমা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, উক্ত ঔষধটি আসলে কি? শীঘ্রই আমাকে বলে দিন। ইবলিস বলল, ওসব তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। তুমি কিছু মদ ও শূকরের মাংস নাও। তুমি শুধু তোমার স্বামীকেই একবেলা আহার করাবে এবং সঙ্গে কিছু মদ খাওয়াবে, তাহলে তিনি 3 দিনের মধ্যেই রোগমুক্ত হয়ে যাবেন। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয়তম স্বামী, জৈনক এক ব্যক্তির সাথে আমার দেখা হবার পর তিনি আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ওষুধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি তা এনে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এমন কি ওষুধ বলো তো বিবি? রহিমা বললেন, সামান্য শুকরের মাংস আর কিছু মদ। উহা ব্যবহার করলে আপনি নাকি মাত্র 3 দিনে আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে মিশ্রিত হয়ে রহিমার দিকে তাকালেন এবং বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শুকরের মাংস ও মদ ব্যবহার করতে বললে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে পাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় কাজ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক যদি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন তবে আমি অবশ্যই এর শাস্তি স্বরূপ 100 বেতের বাড়ি দিব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100 বেতের বাড়ি দেবেন এমন প্রতিজ্ঞা করার 2-1 দিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহে সর্বদা পোকা কিলবিল করত এবং দেহের গলিত রক্ত মাংস আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2টি পোকা মাটিতে এসে পড়ল। এটি দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে দয়া জাগ্রত হলো। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোশত আহার করছিল, কিন্তু এই পোকা দুটির বদনসিব বলেই হয়তো দেহ থেকে মাটিতে পড়ে গিয়েছে। অতঃপর তিনি মাটি থেকে পোকা দুটি তুললেন এবং নিজের দেহের যে স্থান ছিল সেখানে রেখে দিলেন। পোকা দুটি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে স্থানান্তর হওয়াতে ভয়ঙ্কর রকমের দংশন করতে লাগলো। দীর্ঘ 18 বছরে তিনি যে কষ্ট না পেয়েছেন সে পোকা দুটির কামড়ে তার থেকেও বেশি কষ্ট ভোগ করতেছেন। সে প্রকার দংশন সহ্য করতে না পেরে সেদিন তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি তোমার অতুলনীয় দয়ায় আমাকে এই কষ্টদায়ক রোগ থেকে মুক্তি করে দাও। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পোকা দুটির উপর মায়া দেখিয়ে তাদের নিজের শরীরে আবার স্থান দিল, অথচ তারা এর বদলে তাকে কষ্ট দেওয়ার কারণটা কি? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহর ইচ্ছাই তো পোকা দুটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীতে কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ হওয়ার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল। তবে যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সেদিনকার কান্না এবং রোগ মুক্তির প্রার্থনায় দয়ার আধার মহান আল্লাহ তাআলার দয়া ও করুণা রাশি তার জন্য জেগে উঠল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে ইবলিসের মিথ্যে দাবির অসারতা এতদিন পুরোপুরি প্রমাণ হয়েছিল। ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয় গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলাইহিস সালামের মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভাসিয়ে দিচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওহে ভাই জিবরাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া তো আমি এপাশ ওপাশ পর্যন্ত করতে পারি না, আর আপনি কিনা বলছেন আমাকে উঠে বসতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর সজোরে 2 পা দিয়ে 2টি আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্ট করে জিবরাইল আলাইহিস সালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর 2টি আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি 2টি ঝর্ণা সৃষ্টি হয় এবং একটি থেকে গরম পানি আর অপরটি থেকে শীতল পানি বের হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো গরম পানি দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্রও থাকলো না।
অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন, ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন, শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন, তার দেহে স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একখানা মনোরম চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম চাদরখানা পরিধান করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সহ তিনি এক পুলের কাছে গিয়ে বসলেন। এখন তার শরীরের চেহারায় এমন পরিবর্তন হয়েছে যে যারা কেবল রুগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না যে এই সেই রোগাক্রান্ত আইয়ুব আলাইহিস সালাম। অন্যদিকে বিবি রহিমা গিয়েছিলেন গ্রামে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যে সে কিছু আটা, ডাল এবং অন্যান্য দ্রব্য নিয়ে কুঠিরে এলেন, কিন্তু কুঠিরে গিয়ে সে তার স্বামীকে দেখতে না পেয়ে ভীত শঙ্কিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন ব্যাপার কি হলো তার, যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন। তার মনে অশুভ আশঙ্কার প্রবল ভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘ অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে। বিবি রহিমা তখন প্রায় পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন, স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে সেই পুলটির কাছে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুজন ব্যক্তি বসে কথাবার্তা বলছেন। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটে একটি ক্ষুদ্র কুঠিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিল, তার উঠে বসার শক্তি ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন কি? রহিমা বললেন, কি যে বলেন, আমি আমার স্বামীকে চিনতে পারবো না? অবশ্যই তাকে আমি চিনতে পারবো। রহিমার কথা শ্রবণ করে জিবরাইল আলাইহিস সালামের পাশে বসা হযরত আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, প্রিয়তম স্বামী, তাহলে কি আল্লাহ আপনার রোগ আরোগ্য দিয়েছেন? এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এভাবে কিছু সময় পর উভয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবে যা কিছু ঘটেছে সব কিছুর বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। সেখানে গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলো আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরাতন বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ, মাল, আসবাবপত্র ধ্বংস হয়েছিল সেগুলো সব কিছুই ভরপুর দেখা যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে সমস্ত ওজির নাজির, রাজদরবারের কর্মচারী বিন্দু এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল, তারা সবাই এক এক করে জমায়েত হতে লাগলো। তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন, কারো প্রতি সামান্যতম অসন্তুষ্ট প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলা এইরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে 100 বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন একমাত্র বিবি রহিমা একা ছায়ার মতো তার পাশে থেকে আহারাদি জোগাড় করে তার প্রাণ রক্ষা করেছেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করে স্বামীর সেবায় প্রতিনিয়ত নিয়োজিত ছিলেন। এসবই হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রত্যক্ষ করেছিলেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় দাসবৃত্তি পর্যন্ত করেছেন, খাবার জোগাড় করেছেন, এটি তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন এই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদে তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, শান্ত হন। রহিমা শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি, কোনো ত্রুটি বিচ্যুতিও তার হয়নি। তিনি আপনাকে ওষুধ খাওয়ানোর জন্য যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনো দোষী নন, বরং অভিশপ্ত ইবলিস ভালো মানুষের ছদ্মবেশে তাকে এই প্রস্তাব দিয়েছিলেন। তিনি কেবল আপনাকে খাবারের প্রস্তাবের কথা বলেছিলেন ইবলিসকে চিনতে না পেরে, আপনার অনুমতির আশায়। তাতে আপনার প্রতিজ্ঞা রক্ষা হয়ে যাবে, এটি আল্লাহ পাকের ইচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলেন। এভাবে তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল।
সুপ্রিয় দর্শক, এভাবেই হযরত আইয়ুব আলাইহিস সালাম ও তার স্ত্রী রহিমার মধ্যকার ভুল ভাঙিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পুরো ঘটনা জুড়ে আমরা যে শিক্ষাটি পেলাম তা হচ্ছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য নামক বৃক্ষটি কাঁটাযুক্ত আর এর ফল অনেক মিষ্টি। সুতরাং মিষ্টি ফল খেতে হলে কাঁটাযুক্ত গাছ বহন করতেই হবে। আমরা ব্যক্তিগত জীবন ঘাটলে দেখতে পারি, যত বিষয় আমরা ধৈর্য ধারণ করেছি তত বিষয় আমরা সফলতা অর্জন করেছি। যে বিষয়ে আমাদের ধৈর্যচ্যুতি ঘটেছে তাই আমাদের হতাশ করেছে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে যেভাবে আমাদের একাধিকবার একটি আয়াত দ্বারা উপদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আমরা যেন ধৈর্যের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গ পেয়ে যাই। আমরা যেন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে প্রাপ্ত সফলতা অর্জন করতে পারি। আমিন।